আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির ইউজি সেকেন্ড সেমিস্টারের ব্যাক পেপার ডিজাস্টার ম্যানেজমেন্টের ইউনিট 1 এবং ইউনিট 2 এর সাজেশানটি তোমাদের সামনে তুলে ধরছি। আর ইউনিট 3, 4 এবং 5 এর সাজেশান অলরেডি চ্যানেলে আপলোড করা রয়েছে, চাইলে তোমরা গিয়ে দেখে নিতে পারো। সেই সাজেশানটির ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। চলো এইবার দেখে নেওয়া যাক ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে কি পড়বে। একেতে রাখছি দুর্যোগ ও বিপর্যয়ের প্রভাবগুলি আলোচনা করো। প্রশ্নটি তোমরা খুব ভালো করে পড়ে রাখবে। হয়তো ঘুরিয়ে বলতে পারে পরিবেশ, অর্থনীতি ও মানব জীবনে দুর্যোগ ও বিপর্যয়ের প্রভাবগুলি আলোচনা করো, এটাও বলতে পারে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুইতে রাখছি দুর্যোগ ও বিপর্যয় বলতে কী বোঝো? দুর্যোগ ও বিপর্যয়ের শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবা হিসাবে এখান থেকে আসতে পারে সরল বিপর্যয় ও জটিল বিপর্যয় সম্পর্কে সংক্ষেপে লেখো। যদি তুমি বিপর্যয়ের শ্রেণীবিভাগ পড়ো তাহলে সেখান থেকে লিখতে পারবে সরল বিপর্যয় ও জটিল বিপর্যয় সম্পর্কে আলোচনা। আচ্ছা, 3তে রাখছি পার্থক্য লেখো। দুর্যোগ ও ঝুঁকির পার্থক্য পড়বে, মনুষ্যসৃষ্ট দুর্যোগ ও প্রাকৃতিক দুর্যোগের পার্থক্য পড়বে এবং দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্যটিও তোমরা পড়বে। আরও একটা পার্থক্য দেখে রাখতে পারো, ঝুঁকি ও বিপন্নতার পার্থক্যটা তোমরা একবার দেখে রাখতে পারো। 4তে রাখছি ঝুঁকির উপাদান, ক্ষেত্র এবং এর প্রভাব আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5তে রাখছি বিপন্নতা নিরসনের উপায় সমেত এর সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরো। 6তে রাখছি সহনশীলতা বা স্থিতিস্থাপকতা বলতে কী বোঝায়, এর লক্ষ্য ও গুরুত্ব লেখো। 7তে রাখছি দুর্যোগ ও বিপর্যয়ের পূর্ববর্তী এবং পরবর্তী ব্যবস্থাপনা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, 8তে রাখছি দুর্যোগ ও বিপর্যয়ের সময় কি সচেতনতা পদক্ষেপ অবলম্বন করা উচিত তা লেখো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে একটা কথা বারবার বলে রাখছি, তোমরা এই সাজেশানগুলোর উপরে সাজেশান করতে যেও না, তাহলে কিন্তু ফেঁসে যেতে পারো। ইউনিট 1, 2 থেকে এখানে দিচ্ছি, আর ইউনিট 3, 4, 5 অলরেডি চ্যানেলে আপলোড করা আছে। প্রত্যেকটাই একবার করে অন্তত রিডিং পড়ে রাখবে। পরীক্ষায় যাই পড়ুক না কেন যেন তোমরা কলম চালাতে পারো বা লিখতে পারো। 9এর দাগে রাখছি ভূমিকম্পের প্রভাব ও ভূমিকম্পের জন্য গৃহীত সতর্কবার্তা বা পদক্ষেপগুলি লেখো। আর 10এতে রাখছি ভারতে ঘন ঘন ঘটে যাওয়া যে কোনো একটি প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে তোমরা এই প্রশ্নগুলি খুব ভালো করে পড়ে রাখো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।